মাত্র 200 টাকা দিয়ে নাকি গরুর মাংস এবং কি পেট ভরে বিরিয়ানি খাওয়া যায়। আদৌ কি সত্য না মিথ্যা? আজকে চলুন এই বিষয়টা আপনাদের জন্য শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি আছি হুসাইন রাজীব। আজকে একটা লোকেশন যাচ্ছি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর এরিয়াতে, সেটা হচ্ছে গোয়েন্দা এরিয়া বলা হয়। সেখানে হচ্ছে আসলাম বিরিয়ানি, নাম করা একটা বিরিয়ানি হাউস, অনেকেই চিনে থাকেন। সেখানে 200 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি হয়। এমনকি সেই লোকেশন যাইতে আপনি যেসব পরিবেশগুলো আপনি উপভোগ করতে পারবেন বলার বাইরে। একদম গ্রামীণ পরিবেশ, রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু মিলে। এমনকি আমরা অল্প সময়ের ভিতরে নারায়ণগঞ্জ থেকে ওই নির্ধারিত লোকেশন আমরা পৌঁছে যাই। আসলাম যেই বিরিয়ানি হাউসটা, এখানে এখানে গিয়ে আপনার মনে হবে দূর থেকে যে এটা একটা বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো একটা অনুষ্ঠান হবে, এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করা। আপনি যদি একটু ভিডিওতে লক্ষ্য করে দেখেন কি পরিমাণ বাইক এখানে আছে, এবং কি রাস্তার পার্কিং এরিয়ার বাহিরে অনেক আপনার অটো আছে, সেখানে অনেকে রিজার্ভ নিয়ে এখানে চলে আসেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া নিয়ে ওনাদের এই আয়োজনটা, সেখানে প্যান্ডেলও করা আছে এবং কি পর্যাপ্ত গাড়ি রাখার জন্য স্পেস রাখা আছে। যদিও প্রচুর রোদ, তবে মানুষ কি পরিমাণ আসছে এটা যদি একটু দেখেন তাইলে বুঝতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ মানুষের একটা চাপ থাকে। এখানে খাবার শুরু হয় প্রায় 12:30 থেকেই শুরু হয়। তখন থেকে অনেকটা চাপ থাকে, যেটা আমি যতটুকু শুনতে পাচ্ছি যে প্রায় 4টার ভিতরেই খাবার শেষ হয়ে যায়, আমাদের কমপ্লিট হয়ে যায়। আমরা প্রায় 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবারটা আমরা হাতে পেয়েছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, খাবারের পরিমাণটা অনেক ছিল। 200 টাকা প্লেট ছিল এটা। এটা হাফ প্লেট ছিল, দেখতে পাচ্ছেন। এবং কি খাবারের গুণগত মানটা ভালো ছিল, এবং কি রাইসের তুলনায় মাংসটা অনেকটা বেশি ছিল। দেখতে পাচ্ছেন এখানেই ওনারা সরাসরি পাক করে থাকেন। তবে এখানে বসার একটা খুব সংকট আছে, কারণ পর্যাপ্ত চেয়ার নেই, অনেক মানুষ। এবং কি কোল্ড ড্রিঙ্কস চাইলেও এখান থেকে আপনার খেতে পারবেন, দইও খাওয়ার পরিবেশ আছে এখানে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, করো। টাটা, বাই বাই।